আওয়ামী লীগ গণহত্যার জন্য অ্যাবসলিউটলি তারা রাজনীতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ফ্রেশ না হচ্ছে। তারা যে গণহত্যা করে না, তারা যে গণহত্যা চালায় না, এটা যতক্ষণ পর্যন্ত তারা ফ্রেশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। জাতীয় পার্টি তাহলে কি করেছে? আমি যেই দিন জাতীয় পার্টিকে বঙ্গভবনে দেখেছি সেই দিন আমার রক্ত, আমার মনে হয়েছে আমি রক্তের সাথে আমরা বেইমানি করছি না। তো দোসররা বঙ্গভবনে যাচ্ছে, লজ্জা হয় না? যারা দেখেও তাকে তাড়িয়ে দেন না? কিসের রাজনীতি? কার জন্য রাজনীতি করছেন? পেন গাড়িতে উঠিয়ে লাশ, মুসলমানের লাশ পুড়িয়ে দেওয়া হয়। মনুষ্যত্ববোধ যদি থাকে সেই দোসররা কিভাবে আমার বঙ্গভবনে ঢুকে? আমার 100 কোটি টাকার প্রশ্ন থাকে। এই সরকারের উচিত কি কাজ করা? আসলে আমি মনে করি এই সরকারের উচিত, বা আমার যদি এই বক্তব্য যদি তাদের কানে যায়, নিঃসন্দেহে তারা অনেক প্রজ্ঞাবান, অনেক মেধাবী, অনেক চতুর, অনেক প্রাজ্ঞ, এটা আমি বিশ্বাস করি। তারপরেও দেখেন কিছু প্রায়োরিটি বেসিস কিছু কাজ থাকে, সেটা হচ্ছে আগামী 3 মাসে আমার উচিত, আমার মনে করা উচিত, বা তাদের উচিত এটা ভাবা যে এদেশের জাস্ট শুধু মাত্র আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি প্রত্যেকটা সেক্টরে ঠিক করা, আর হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে আগামী 3 মাস প্রায়োরিটি ভিত্তিতে এই কাজ করা দরকার, আর কিচ্ছু না। সবাইকে সব জায়গায় রেডিও করা, আর হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা সব জায়গায় রেডি করা। 3 মাসের মধ্যে এই কাজগুলো, এখন আমার সংস্কারের কোনো কাজ না। 3 মাসের মধ্যে সংস্কার করে আমরা 4 মাসে নির্বাচন দিচ্ছি না, 5 মাসে নির্বাচন হচ্ছে না, সেটা সময় পাওয়া যাবে, টাইম টু টাইম। আসলে আমাকে এখন এই সংস্কারগুলো প্রায়োরিটি বেসিস কিছু কাজ করে, যেটা আমার ফারাফা বললেন যে পুলিশ বাহিনী কাজ করছে না এখন ঠিক মতো, আপনার প্রশাসনে কাজ হচ্ছে না ঠিক মতো। কেন? কারণ দোদুল্যমান অবস্থায়, কারণ জানে স্বৈরাচারের দোষরা এখনো আছে, আবার নতুন কিছু বদলি হয়েছে, এখন কে কাজ করবে, কে থাকবে, তাকে আবার বদলি করবে কিনা, এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব, এজন্য আসলে কাজ করতে পারছে না। তা আমি মনে করি আগামী 3 মাসে কাজগুলো সরকারকে নিখুঁত থেকে নিখুঁততার সহিত সমাধান করা উচিত। এবার আসি কিভাবে পালালো দেশ থেকে, এটা আমার কাছে খুব কষ্টকর লাগে। আমি মনে করি যারা শাস্তি পাওয়ার আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী আছে, সমর্থক আছে নিঃসন্দেহে, কিন্তু তারা সকলে যে খারাপ তা না, সকলে যে অপরাধ করেছে তা না, সকলে যে আপনার অত্যাচার করেছে মানুষের তা না, সকলে যে হাজার কোটি টাকার মালিক হয়েছে তা না। কিন্তু যারা করেছে তাদের তো বিচার হতে হবে, তাদের তো বিচার করতে হবে। যদি বিচারটা না হয়, সরকারও কিন্তু তাহলে বুঝবে যে না, 100 কোটি টাকার মালিক হয়তো তিনি বাগিয়ে দিয়েছে তাকে, বা তিনি সেফলি তিনি নিরাপদে চলে যেতে পেরেছেন, তাহলে আমিও করি। এই সংস্কৃতি তৈরি করা যাবে না। তাহলে যারা করছেন প্রত্যেকটা যারা অপরাধী, আমরা তাদের বিচার চাই, আমরা তাদের বিচার চাই, এটাই সবচেয়ে বড় কথা। চাই আমি অনুরোধ করব, আমি খুব কষ্ট পাই যখন, হ্যাঁ আমি আমার নুরজন্মের মিতার কথা বলছি না ওইভাবে, আমি খুব কঠিন ভাবে বলছি, প্রশাসনকে জবাব দিতে হবে। এই আসামিরা, হত্যাকারীরা, এই দোসররা, আপনার স্বৈরাচারেরা, দুর্নীতিবাজরা আমার সীমানা পারিয়ে অন্য সীমানায় কিভাবে গেল তার জবাব অবশ্যই দিতে হবে প্রশাসনকে। আমি প্রশাসন কি দায়ী করব? একদিন আপনি লেখে রাখেন এই টকশোর মাধ্যমে বললাম, প্রশাসনকে জবাব দিতে হবে। এই সীমানা পেরিয়ে দুর্নীতিবাজরা কিভাবে গেল, আরাফাত কিভাবে গেল, তিনি অ্যারেস্ট হয়েছেন, অ্যাবসলিউটলি তিনি অ্যারেস্ট হয়েছেন। আচ্ছা একটা মিনিট, অ্যাবসলিউটলি অ্যারেস্ট হয়েছেন। যদি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট না হয়, যে সকল পত্রিকা প্রকাশ করেছে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করব। সহজ বিষয়। যদি আরাফাত এবং হাসান মাহমুদ আসলেই গ্রেফতার হয়, আরাফাতের গ্রেফতারের বিষয়টা বাংলাদেশের মোটামুটি সকল মেইনস্ট্রিম মিডিয়াতে এসেছে। এটা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো অনলাইন টিভি চ্যানেলে আপনার সেই ডিবি হারুনের বিষয়টিও কিন্তু আমরা বিভিন্ন ভাবে দেখেছি। এটা সহজ বিষয় না, এটাকে আমি সহজভাবে দেখছি না। নিয়ন্ত্রণেই আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় তারা দেশ ছেড়েছে, তাদেরকে বিচার আওতায় আসতে হবে। এই জন্যই আমি বলছি, আমার প্রথম বক্তব্যে যে বিষয়টা বলেছিলাম, আরেকটা রয়েছে যে ঢাকার মেয়র আতিক হাসান, ওনাকে ওনার যে এলাকা রয়েছে ওই এলাকার একজন বিএনপি নেতা, আমি একটু আগে অনলাইনে চেক করছিলাম, SM কফিল উদ্দিন মেবি ওনার নাম, ওই ব্যক্তির বাসায় আশ্রয় দিয়ে রাখা হয়েছে মেয়র আতিককে। এখন পর্যন্ত মেবি তাকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে, বাট বাসায় আশ্রয় দিয়েছেন এটা 2 থেকে 3 দিন আগের নিউজ, যেটা আমি বললাম।
তাহলে ঘটনাটা কি দাঁড়ালো মনির ভাই? এটা সহজভাবে আমরা দেখছি না, এটা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারীর জবাবদিহিতা আনবই। কারণ আমার যেই সীমান্তে বিজিবি আছে আমার, সেখানে কিন্তু সেই সরকারের দোষররা কিন্তু আছে। তাই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই জবাব দিতে হবে, আপনাদের এত সহজে ছাড়া হবে না। আমার দেশের অপরাধীরা, আমার দেশের দুর্নীতিবাজরা, আমার দেশের গণহত্যাকারীরা এভাবে পার পাবে, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে, এটা হতে দেওয়া যাবে না। এবার আসি, ছোট্ট করে আমি শেষ করে দিচ্ছি। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা একটা বিশাল শত কোটি টাকার একটা প্রশ্ন, হাজার কোটি টাকার একটা প্রশ্ন, লক্ষ কোটি টাকার একটা প্রশ্ন এসে দাঁড়ায়। খুব সহজ হিসাব। আমি গত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মিডিয়া বা বক্তব্যে বা বিভিন্ন সভা সেমিনারে দেওয়ার চেষ্টা করছি। আসলে দেখেন, আমি এই বক্তব্যটা শেষ পর্যন্ত ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা, সে সিদ্ধান্ত নিয়েছেন। আসলে আমি বারবার কিন্তু একটা কথা বলে আসছি, বারবার, যে দেখেন, আওয়ামী লীগ এদেশের রাজনীতি করুক, প্রত্যেকটা দল করুক, আমরা সেটা চাই, অ্যাবসলিউটলি চাই। আমরা আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করবো না, করার ইচ্ছে নেই। কিন্তু আপনাদের একটি ইতিহাস জানা দরকার। হিটলারের নাৎসি পার্টি, নিশ্চয়ই মনে আছে, জার্মানির ইতিহাস পড়েছেন আপনারা, প্রত্যেকেই পড়েছেন নিশ্চয়ই। আমার দুই অতিথি আছেন আরো বেশি আমার চেয়ে অনেক প্রাজ্ঞ মানুষ। হিটলারের জার্মানিতে যদি নাৎসি পার্টি আজও সেই গণহত্যার জন্য যদি তাদের রাজনীতির নাম, সেই নাৎসি পার্টির নাম নেওয়া পর্যন্ত জার্মানিতে আজও নিষিদ্ধ থাকতে পারে, তাহলে আওয়ামী লীগ গণহত্যা করেছে দল হিসাবে, ব্যক্তি হিসাবে, এই দায় কি এটা কি আর বলার অপেক্ষা রাখে? আমাদের বিচারে অনেক দূর বা অনেক সময় লাগবে, সেটা ভিন্ন কথা। আজকে আমরা যে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে যে তথ্যগুলো দেখছি, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগের নেতারা গণহত্যা চালিয়েছে, এতে কোনো বলার কোনো অপেক্ষা রাখে না। বিচার লাগে না, সব যদি বিচার হতো বিবেক বড় আদালত হতো না, ঠিক কিনা? তার মানে এই আজকে এই আওয়ামী লীগ গণহত্যার জন্য অ্যাবসলিউটলি তারা রাজনীতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ফ্রেশ না হচ্ছে। তারা যে গণহত্যা করে না, তারা যে গণহত্যা চালায় না, এটা যতক্ষণ পর্যন্ত তারা ফ্রেশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। কারণ যদি করতে পারে, তাহলে আজকে তরুণ প্রজন্মের রক্তের সাথে বেইমানি করা হবে। আমি আরেকটি কথা বলছি, সেই সিদ্ধান্তটি ইতিমধ্যে নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই উপদেষ্টাদের। এবার আরেকটি সিদ্ধান্ত, শেষ করছি 1 মিনিটের মধ্যে। আওয়ামী লীগ যদি গণহত্যা করে থাকে, আওয়ামী লীগ যদি বাক স্বাধীনতা হরণ করে থাকে, আমার গণতন্ত্র ভোটাধিকার হরণ করে থাকে, আর গত 16 বছর জাতীয় পার্টি তাহলে কি করেছে? আমি যেই দিন জাতীয় পার্টিকে বঙ্গভবনে দেখেছি, সেই দিন আমার মনে হয়েছে আমি রক্তের সাথে আমরা বেইমানি করছি না। তো সেই জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে ঢুকে এখনো রক্তের দাগ মুছিনি আমার শার্ট থেকে, এখনো মায়ের চোখের পানি এখনো মিশ্রিত রক্তের দাগে, এখনো রাস্তা থেকে রক্তের দাগ মুছে যায়নি। দোসররা বঙ্গভবনে যাচ্ছে, লজ্জা হয় না? যারা দেখেও তাকে তাড়িয়ে দেন না? কিসের রাজনীতি? কার জন্য রাজনীতি করছেন? প্যান গাড়িতে উঠিয়ে লাশ, মুসলমানের লাশ পুড়িয়ে দেওয়া হয়। মনুষ্যত্ববোধ যদি থাকে, সেই দোসররা কিভাবে আমার বঙ্গভবনে ঢুকে? আমার শত কোটি টাকার প্রশ্ন থাকলো, আগামীতে যেন কোন ধরনের এই দোসরদের, হাসিনার যদি বিচার হয়, তাহলে তো জিএম কাদেরও বিচার হবে। আওয়ামী লীগের যদি বিচার হয়, জাতীয় পার্টির বিচার হবে। তাহলে জাতীয় পার্টি দায়িত্ব এড়াতে পারে না, পারে কিনা? কারণ তারাই তো আমাদের দেশের গণতন্ত্র হত্যা করার জন্য, আমার বাক স্বাধীনতা, ভোটাধিকার হত্যা করার জন্য সাহস জুগিয়েছে, তারা সহযোগিতা করেছে সবকিছুতে। আজকে তাদের বিচারে তাদের হবে না কেন? তাহলে আমি বলবো, আগামী দিনে খবরদার, সাবধান হয়ে যান। এই জাতীয় পার্টির দোসর বা আওয়ামী লীগের সকল দোসরদের, তাহলে হাসানুর কি দোষ? যদি জাতীয় পার্টির সিএম কাদের দোষ না থাকে, হাসানুর ইনুর তাহলে দোষ কি? রাশেদ খান মেননের তাহলে দোষ কোথায়? তাদের কেন অ্যারেস্ট করেছে? তাই আমি বলবো, জাতীয় পার্টির না, শুধু যত দোসর আছে আওয়ামী লীগের, পর থেকে শেষ করছি একটা কথা বলে, সেটা হচ্ছে, আমি গত বেশ কিছুদিন যাবতীয়, আপনারাও নিশ্চয়ই জানেন, মনির ভাইও জানেন, আমি বলে আসছি, দেখেন, আমরা একটা সংস্কার চাই, একটা আমূল সংস্কার, যে মাটিতে আমার সন্তান বড় হবে, আগামী প্রজন্ম
থেকে প্রজন্ম একটা গণতান্ত্রিক আমি গণঅভ্যুত্থানের একটা সুফল যেন ভোগ করতে পারে। এই জন্য আজকে অনুরোধ করব, একটা সরকারের কিছু কাজ করতে হবে, কারণ দলীয় সরকারি কাজগুলো পারবে না, পারার কথাও না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক অনেক কিছু সংস্কার, সব সংস্কার দরকার নাই। আমাদের অনেক আইন আছে, জাস্ট ফলো করলেই হয়, সংস্কার দরকার নেই। আমরা সব সংস্কার করে পারবো না। বিশেষ করে জাস্ট দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না পরপর। আপনার দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারবেন না। একটা দলের প্রত্যেকটা সেক্টরের জন্য নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমাদের নির্বাচন কমিশনটাকে একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া, আমাদের বিচারালয়কে একটা পূর্ণাঙ্গ আস্থার জায়গা তৈরি করা, একটা সাস্টেনেবল প্রতিষ্ঠানে তৈরি করা, যেন কোন দলীয় সরকার আসলেও এটা ভাঙতে না পারে। এই ধরনের কিছু কাজ করলে যথেষ্ট। 1 কোটি কাজ আছে বা 1 লক্ষ সেক্টর আছে, আপনি 1 লক্ষ সেক্টরে হাঁটতে পারবেন না, করা যায় না। এজন্য প্রায়োরিটি বেসিস ভিত্তিতে কিছু কাজকে আপনাদের হাতে নিতে হবে, যেন আগামী প্রজন্ম থেকে প্রজন্ম আমার দেশ মাতৃকা একটা সুন্দর বাংলাদেশ পায়। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং এই কাজগুলো করতে হবে। ধন্যবাদ।